এটা হচ্ছে মোথাবাড়ি থানার পুলিশের গাড়ি। নম্বর দেখেন, নম্বর হচ্ছে DL 12CA 3981। এই গাড়ির ইন্স্যুরেন্স নাই, ধোঁয়া কাগজ কিছু নাই। প্রতিদিন 2-3 করে এরা লোকের গাড়ি ধরে। সামনে গীতামারি স্ট্যান্ড, আর এখানে এরা গাড়ি ধরে। এটি সিভিকগুলা, এরা সব মহারাজ পুলিশ গাড়ি ধরে এখানে। নিজের গাড়ির কোনো ইন্স্যুরেন্স পেপার নাই, আর লোকাল ছেলেদেরকে হয়রানি করে এরা। টাকার বিনিময় এগুলো গাড়ি সব গাড়ি ছাড়ে। প্রচুর লোকাল ছেলেকে হয়রানি করছে এরা। প্রতিদিন 2-3 করে গাড়ি ধরতে আসে এরা। নিজের গাড়ি কাগজ ঠিক রাখে না, আর লোকের গাড়িকে হয়রানি করে। মালদহে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় লাইভ যুবকের ভাইরাল ভিডিও। রাস্তায় দাঁড়িয়ে গাড়ির কাগজপত্র চেক করার সময় এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ। এমনকি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বাধা দিতে গেলে সিভিক ভলেন্টিয়ার এবং এক পুলিশ অফিসারের সাথে বচসা ধাক্কাধাক্কি। পরে মোথাবাড়ি থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গীতামোড় এলাকায়। পুলিশের গাড়ির কোনো বৈধ কাগজপত্র নেই, তারাই আবার জনসাধারণের গাড়ি ধরে ফাইন কাটছে। এমনই ভিডিও ছবি ভাইরাল মালদহের মোথাবাড়ি এলাকায়। জানা যায়, মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গীতামোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একজন সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে। তখনই এক সিভিক তাকে লাইভ করতে নিষেধ করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম। পুলিশ এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েই ভিডিও করতে শুরু করে। পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল সেই গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু ফেইল রয়েছে, অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিওতে দাবি করে সেই ব্যক্তি। তাতেই কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে। কালকে যেটা মোথাবাড়ি বিধানসভায় ঘটেছে সেইটা ঘটনা ঘটবে এটা আমরা ভেবেছিলাম, কারণ মালদা কলেজ অডিটোরিয়ামে রাজ্যের মন্ত্রী যেভাবে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল যে পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ নিষ্ক্রিয়। একটা কথা মাথায় রাখতে হবে, মালদা জেলার পুলিশ যদি সক্রিয় হয় তাহলে তৃণমূলের কোনো নেতৃত্বই আর বাড়িতে থাকবে না, সবাই জেলে কিংবা থানায় থাকবে। কালকে মোথাবাড়িতে চেক হচ্ছিল, হওয়ার পরে লোকাল লোক সেখানে প্রতিবাদ করার পরে সেখানে পুলিশের ওপর অত্যাচার হয়, কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। কারণ পশ্চিমবঙ্গে একটাই শাসন ব্যবস্থা চলছে, আমরা তৃণমূল কংগ্রেস করি এবং আমরা মন্ত্রীর লোক। সেই জন্য পুলিশ সেই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছে এবং মন্ত্রীর লোক বলে তাদেরকে গ্রেপ্তার না করে থানায় না এসে একটা অরাজক ব্যবস্থা তৈরি করার জন্য কালকে মোথাবাড়ি বিধানসভার ঘটনাটি ঘটেছে। এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেছিলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি নয়, পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন, থানা ঘেরাও করবেন। অভিযোগ উঠতে শুরু করেছে, মন্ত্রীর এই উস্কানিমূলক হুঁশিয়ারিতেই কি সাহস পাচ্ছেন সাধারণ মানুষ? হাতে তুলে নিচ্ছে আইন। পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে, অনেকজন বলছে এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি, বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি, পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। পাবলিককে যদি হ্যারাস করে সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরা কিন্তু শিক্ষা পাবে না। বুথে যদি কোনো ঘটনা ঘটে, যদি অত্যাচারিত হয় পাবলিক, সেখানে বুথ কমিটি গিয়ে থানায় যাবে। আমি বলছি যখন দেখা যাবে নিজের রাস্তা নিজের জায়গা আমাদেরকেই ঠিক করতে হবে, কেউ ঠিক করে দেবে না। বহু জায়গায় বলছি ফিডব্যাক ভালো নয়। আজকে জানি এটা আমি বিতর্কিত কথা বলছি, প্রশাসনের দ্বারা পাবলিক যদি হ্যারাস হয় আমাদেরকেই কঠোর হাতে দমন করার ব্যবস্থা করতে হবে। দেখুন, আজকে ঘটনাটা শুনেছি আমরা। পুলিশ অলরেডি এনকোয়ারি স্টার্ট করেছে এবং বেশ কয়েকজনকে অ্যারেস্টও করেছে। এই বাংলায় আপনারা সকলেই জানেন রুল অফ ল এখানে এস্টাবলিশড আছে, কাজে পুলিশ এনকোয়ারি করছে। যারা অ্যারেস্টেড হয়েছে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হবে, আর অ্যাকর্ডিং টু দ্য এনকোয়ারি যারা যারা দোষী সাব্যস্ত হবে দে উইল বি পেনালাইজড। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।
ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান, পিন নম্বর 713104, যোগাযোগের নম্বর 9775163111।